সবাই কেমন আছি? সবাইকে স্বাগত। আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। আজ বৃহস্পতিবার। প্রতিদিনকার মতো আজও আমি ভোর 4:30 ঘুম থেকে উঠে গেছি। দেখতে দেখতে আকাশটা সকাল হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করুন, আমার সংসারে কোনো কাজই হয়নি। একটু করে ব্রাহ্মণ আসবে পুজো করতে। কিন্তু ওই এত ঠান্ডা আজকে, বিছানা থেকে উঠতেই ইচ্ছা করছিল না। এখন একবার এই দিক একবার ওদিক, বিছানাটা ছাড়তেই ইচ্ছা করছিল না। কেমন মনে হচ্ছিল না একটু শুয়ে থাকি একটু শুয়ে থাকি। কিন্তু হঠাৎ মনে পড়ে গেল, এ বাবা, আজ তো ব্রাহ্মণ আসবে একটু পরে। তা আমি কি করব? তা আবার উঠলাম যে না, যাই দেখে আসি। উমা, এসে দেখি হালকা কুয়াশা পড়েছে। কি সুন্দর লাগছে দেখুন সকালটা। তো যাই হোক, আমিও চোখ মুখ ডলতে ডলতে চলে গেলাম সংসারের কাজে। খুব তাড়াতাড়ি কাজ করতে হবে, কারণ এখন বাজে 6টা। ঠিক সকাল 7:30 থেকে 8টার মধ্যে ব্রাহ্মণ চলে আসে পুজো করতে। সংসারে একটা কাজও হয়নি। দেখুন এমন ঘুমিয়েছি, চোখ মুখ ফুলে গেছে। ও, একটা কথা বলতে তো ভুলেই গেছি। ওই ঘুমের ফাঁকে একটুখানি ফুলটাও তুলে নিয়েছিলাম। দেখুন বলতে বলতে ব্রাহ্মণও চলে আসলো। আজ তো বৃহস্পতিবার, আজকে পূর্ণিমা আছে, তাই একটু বাড়িতে পুজোটাও দিয়ে নিলাম। আসলে প্রতি পূর্ণিমাতেই আমি পুজো দিই, যেহেতু ঘরে রাধা গোবিন্দর মূর্তি আছে। তো প্রতি মাসে তো একবার করে শোধন করতে লাগেই। তাই ব্রাহ্মণ এনে পূর্ণিমা পুজো দিয়ে তাকে একটু শোধন করে নিই। তো যাই হোক, দেখো অত সকালবেলা ঘুম থেকে উঠেছি তো ঠিকঠাক ঘুমটা হয়নি। বসে বসে ঝিমোচ্ছি, এত ঘুম পাচ্ছে কি বলবো। আর পেছন থেকে আমার ছোটো মেয়ে বসে বসে পড়ছে। ওর আবার আজকে ইতিহাস পরীক্ষা পড়ছে। আমাকে বলছে, মা ঘুমিয়ে পড়ো না, তাড়াতাড়ি পুজো দাও, আমার খুব খিদে পেয়েছে। আমি বলছি, হ্যাঁ বাবা, হবে হবে, পুজোটা হয়ে যাক, তারপর তোর খাবার দিচ্ছি। আবার জানেন তো, সকাল সকাল রান্নাটা না বসলেও হবে না, কারণ ছোটো মেয়ে আবার খেয়ে স্কুল যাবে পরীক্ষা দিতে। যদিও পরীক্ষাটা 1:30 থেকে, তাই ঠাকুরমশাইকে বললাম, ঠাকুরমশাই একটু তাড়াতাড়ি করে পুজো দেন। আর দেখুন জানলাটার অবস্থা, এখান থেকে শিশি করে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। এত শীত করছে আর এমন কাঁপুনি দিচ্ছে, বসে না থাকতে পেরে আর হাই তুলেই যাচ্ছি আমি। এত শীত করছে, এত শীত করছে কী বলবো। এরকম ঠান্ডাটা অনেকদিন পরই পড়লো, তাই না বলুন? আসলে কি বলুন তো, দুদিন ধরে বেশ ঠান্ডাটা পড়ছিল না, বেশ গরমই ছিল। কিন্তু হঠাৎ করে আজকে এত ঠান্ডা হাওয়া, উত্তরি হাওয়া দিচ্ছে না, যে আর বসতে পারছি না। আর আমার দরজাটা তো পুরো উত্তরই। যাই হোক, কোনো মতে পুজোটা দিয়ে নিলাম, দিয়ে সোজা রান্নাঘরে গিয়ে আগে ভাতের হাঁড়িটা বসিয়ে নিলাম। তারপর মেয়েকে বললাম, তো তাড়াতাড়ি স্নানটা করে নে মা, ততক্ষণে আমি খাবারটা করে নিই। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই রাখলাম, কারণ বেশি কথা বলার টাইম নেই। আবার মেয়ের গাড়ি চলে আসবে, তো আবার ডাল বসাবো, আলু ভাজা করবো, অনেক কাজ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, পাশে থাকতে ভুলো না। আমার প্রথম আইডিটা নষ্ট হয়ে যাওয়ার পর এখন তোমরাই আমার সম্বল। তোমরা পাশ থেকে সরে গেলে আমি কোথায় যাবো বলো? তো একটু কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও। আপাতত সবাই ভালো থেকো। টাটা।